নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাকের পরোটা। রেসিপিটা যতটাই সহজ ততটাই সুস্বাদু। চলুন শুরু করি। পালং শাকের পরোটা বানানোর জন্য আমি পালং শাক বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এবার অল্প একটু জল দিয়ে পালং শাকটা মিক্সিতে বেটে নিচ্ছি। পালং শাকটা মিক্সিতে বেটে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে বার করে নিচ্ছি। এইভাবে পালং শাকের রসটা বের করে নিলে পাতাগুলো পরোটার মধ্যে যাবে না, পরোটাগুলো নরম ও সফট হবে। পালং শাকের পেস্টটা আমি একটা ছাঁকনির সাহায্যে বার করে নিয়েছি। এবার একটু জাল করে নেবো। বেশিক্ষণ জাল করতে হবে না বন্ধুরা, 5 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা একটু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে 5 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন 5 মিনিটের মতন কিন্তু আমি জাল করে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 250 গ্রাম ময়দা নিয়েছি বন্ধুরা। আপনাদের ময়দাটা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। ময়দাটা কিন্তু আমি ভালোভাবে ময়ান দিয়ে দিয়েছি। একদম ডাক হয়ে যাচ্ছে, তার মানে ময়দা কিন্তু ময়ান দেওয়া ভালোভাবে হয়ে গেছে। এবার গরম গরম পালং শাকের পেস্টটা দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তার মানে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন হাতেও আর লাগছে না এবং বাটিতেও আর লাগছে না। একদম বাটি থেকে পুরো ময়দাটাই উঠে চলে এসছে। তার মানে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা একদম কিন্তু সেট হয়ে গেছে। আর একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি। ময়দা কিন্তু যত ঠাসা হবে তত পরোটাগুলো কিন্তু নরম তুলতুলে হবে। একদম পারফেক্ট আমার ময়দা মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। এবার একটা একটা করে লয় করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটা করে বার করে করে বিলে নেব। পরোটাগুলি বিলে নিচ্ছি। একটু 3 কোনা করে বিলে নিচ্ছি।
পাতলাও করিনি, খুব মোটাও করিনি। একই রকম করে সব পরোটাগুলি বেলে নিচ্ছি একটা একটা করে। এবার একটা একটা করে পরোটাগুলি ভেজে নিচ্ছি। দু পিস ছাকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে পরোটাগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। এই শীতের সকালে জল খাবারে এই পালং শাকের পরোটা বানিয়ে দিন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন একই রকম করে আমি সব পরোটাগুলি ভেজে নিচ্ছি। একই রকম করে সব পরোটাগুলি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। একই রকম করে পরোটাগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন।